গুড মর্নিং বন্ধুরা। মায়াপুরের সকালটা একটু দেখুন, মন্দিরটা দেখিয়ে আমি আজকে ব্লগটা শুরু করলাম। দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য মায়াপুরের। আজকে আমরা এখন বোনের বাড়ি ফিরবো, কৃষ্ণনগর। নটার সময় চেক আউট। এই আমরা রেডি হব, রেডি হয়ে আমরা এখন 9টার সময় রওনা দেবো। আমি আবার ফিরছি একটু পরে, এখন রাখছি। দেখো বন্ধুরা, আমরা এখন কৃষ্ণনগর যাচ্ছি। মায়াপুর থেকে বাসে চেপে পড়েছি। হাই প্রিয়, গুড মর্নিং। এই তো ভোলা মাছ, যেটা আমরা দেখি দিল্লিতে বসে আমরা ইউটিউবে দেখি, সেইটাই পেয়ে গেলাম। আমার মেয়ে তো খুব খুশি। না, এটা ইলিশ নাকি? এটা খয়রা মাছ। খয়রা মাছ, এটা হলো খয়রা মাছ। এটা হলো খয়রা। আমার বাড়ি রাখতে চেয়েছি না। এটা কত হলো? 300 করো না। এই ইলিশগুলো কি খাবে? ইলিশগুলো খাবে? এগুলো ছোট ইলিশ কত করে? এখন আমার রান্না করার সময় দেখা হবে। এই যে লোটে মাছ, লোটে মাছ কি মজা! এখন আমরা তো দিল্লিতে পাই না ভালো, ওইগুলো এখন দেখি কি করে। এই যে চিংড়ি, এই যে চিংড়ি, এই যে চিংড়ি, এই যে চিংড়ি, এই যে চিংড়ি। এগুলো আমাদের ওখানে পাওয়া যায়, এত বড় চিংড়ি, আরো বেশি বড় পাওয়া যায়। তো বোনের বাড়ি পৌঁছে গেলাম কৃষ্ণনগর। অনেক ছোলার শাক পাচ্ছি, ছোলার শাক হবে। আমি ছোলার শাক কোনো দিন খাইনি, আর ছোলার শাক করবো দেখি কিরকম খেতে টেস্ট। এই প্রথম খাবো। আবার এইদিকে আবার ছোলার শাক সবজি কি টেস্ট খেতে। আবার লোটে মাছ নিলাম, আমার মেয়ে লোটে মাছ খুব পছন্দ করে। লোটে মাছ নিলাম, লোটে মাছটা খাবো। তারপরে ভোলা ভেটকি নিলাম, ভোলা ভেটকি রান্না করবো। তারপরে জ্যান্ত কাতলা নিলাম, জ্যান্ত কাতলাও রান্না হবে। আজকে দেখি কি কি রান্না হবে, রান্না করার পরেও দেখাতে পারি। আবার যদি সময় সেরকম পাই তাহলে রান্নার সময় একটু আপনাদের দেখাবো। দেখি আমার বোনও পাচ্ছে শাক। আমার মা বসে আছে, মা স্নান করবে, এখন স্নান করতে যাবে। এলাম এইসব সাইডে এলে পরে শাক সবজি মাছ খেয়ে কি স্বাদ। দিল্লিতে পাওয়া যায় সবকিছু, এরকম টেস্ট তো হয় না, এখানকার মতন টেস্ট পায় না। আমার মেয়ে তো পাগল একদম, লোটে মাছ, লোটে মাছ, লোটে মাছ, ভেটকি মাছ ও সব খাবে। ওইসব পায় না, ও খুব খুশি এখানে এসে। আবার রান্নার সময় দেখাবো। ছোলার শাকটা শুরু থেকে দেখাতেই পারলাম না, বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখাবো মনে করলাম, কিন্তু লাস্টে দেখালাম। এদিকে শাক হয়ে গেল, এর মধ্যে অল্প আলু আর বেগুন ভেজে ফেলে দিলাম। আমি তো প্রথম খাবো এই শাক, জানি না কেমন হবে। প্রথম বানানো, প্রথম খাবো। এরপরে এটা শেষ হলে নামিয়ে গেলে তারপর দেখি লোটটা বানাবো। এখন তখন দেখছি, তোমাদের দেখাবো কিরকম বানাবো। এটাও আমি প্রথমেই বানাবো। আমরা লোটটা শুকিয়ে খেয়েছি, কিন্তু কাঁচা লোটটা এই প্রথম খাবো। এটাও তোমাদের আমি দেখাবো। এটা নামিয়ে দিলাম।
এটা নামানোর পরে এই এখন ওই লোটটা বসাবো। লোটে মাছটা মশলা মাখিয়ে বসিয়ে নেবো। এটা তোমাদের বলেছিলাম যে এটা ভোলা ভেটকি, এটা ভোলা ভেটকি না, এটা ভোলা মাছ। এটাও বানাবো মশলা মাখা করে, বেশ ঝাল ঝাল করে একটু বানাবো। তারপরে এটাও বানাবো একটা শিম দিয়ে পাতলা কালো জিরে দিয়ে, আর খুব সুন্দর করে পাতলা ঝোল বানাবো একটা। আর এইটা বানাবো বেগুন দিয়ে, বেগুন দিয়ে, আর এটা ধনেপাতা দিয়ে মাখা মাখা করে এটাও বানাবো। দেখি কতক্ষণ মধ্যে বানাতে পারি, তারপরে তোমাদের কাছে আবার আসছে। তো চলো তোমাদের এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিই, কি কি রান্না করলাম দুপুরের খাবারটা। দেখো এই দেখো ভাত, এখনো ভাপ উঠছে, দেখো কিরকম গরম গরম ভাত। আর এটা হয়ে গেল ছোলার শাক আলু দিয়ে আর বেগুন ভাজা দিয়ে। কি যে টেস্ট, আমি আগেই টেস্ট করে নিয়েছি। আর এটা হলো ভোলা মাছ, আমি বলেছিলাম ভোলা ভেটকি না ভোলা মাছ, এটা আমি অত বুঝতে পারিনি। আর এটা হলো লোটটা মাছ, এটা আমার মেয়ের ফেভারিট, এটাও বানালাম। আর এই দেখো এইদিকে কালো জিরে ফোড়ন দিয়ে জ্যান্ত কাতলা মাছ শিম দিয়ে আলু দিয়ে, বাস বিনা মশলায়। কেমন লাগলো দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার পরে ফিরছি, খাই একটু রেস্ট করবো। হ্যালো বন্ধুরা, ওই রান্নার লুক দেখানোর পরে তারপরে আর আমি একটু রেস্ট করলাম ভাত খেয়ে। এই তো উঠলাম, উঠে একটু চা খেলাম, এবং চাটাও দেখানো হলো না। এই যে চাটা সবাই মিলে চা খেলাম। আমরা সবাই একসাথে আড্ডা মারছি। মা, আমার কৃষ্ণনগরের বোন, আমার ব্যান্ডেলের বোন, আমরা সব আড্ডা মারছি। এখন আমরা যাব মার্কেটে, মার্কেটে গিয়ে দেখি কৃষ্ণনগরের ফুচকা খাবো, দই ফুচকা ফেমাস, দই ফুচকা খাবো, ঘুগনি খাবো। একটু যাবো বোনেদের নিয়ে একটু বাজারে, ওখানে গিয়েও পারি তো আপনাদের কিছু দেখাবো। কালকে দিনটা আছি, পরশু দিন তো চলেই যাবো সকালবেলায়। একটু পরে আবার আসছি আপনাদের কাছে। রাত্রেবেলা ফুলকপি তরকারি বানাচ্ছি। এর মধ্যে আমি আদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, টমেটো আর আদা আর অল্প ধনের গুঁড়ো দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প। তোমরা কে কীভাবে ফুলকপি তরকারি খাও সেটা জানাবে। তাহলে কপিতে যেমন কুচি বানানো যায়, যে যেমনি পারে তেমন করে কুচি বানানো যায়, খুব ভালো লাগে। অবশ্য নিরামিষ তরকারিতে শেষের দিকে যদি একটু গরম মশলা দেওয়া যায় তাও ভালো লাগে, খুব ভালো লাগে। এটা রুটি সবজি হচ্ছে, রাত্রিবেলা আমরা মনে করছি আজকে সব রুটি খাবো। রুটি, ফুলকপির তরকারি, আর হবে দুধ পুলি মিষ্টি আছে, আর কালাকান্দ আছে। এটা দিয়ে দারুণ জমে যাবে রাত্রে খাবারটা। একটু আগে তো আমার বোনও বানালো, বেগুনও বানালো, চা দিয়ে খেলাম। এখন তো রাত্রিবেলা ডিনারে সবজিটা করি, তারপরে তোমাদের তরকারিটা বানাচ্ছি। দেখো ঠিক বানাচ্ছি কিনা তোমরা জানাবে, কী করছো কিনা, তোমরা কে কী মশলা দাও না দাও একটু জানাবে আমাকে। আমি তো এইভাবেই বানাই, জিরে ফোড়ন দিয়ে একটু মশলা টশলা দিয়ে অল্প নুন দিয়ে ভালো করে ওটাকে কষে দিয়ে তারপরে হালকা করে বানালেও ফুলকপির টেস্ট পাওয়া যায়। আমি তো ওইটাই ভালোবাসি। খুব ফুলকপি একদম গলে গেলেও ভালো লাগে না, এমনি করেই বানাবো। বানানোর পরে মুখটা আবার দেখাবো। দেখো বন্ধু, দেখো তো বন্ধুরা আমার ভাতটা কেমন জ্বলে গেল। স্টিলের থালাটা এমনি করে আগুনের মধ্যে ছিল, আর এটা ধরেছি আর হাতটা পুরো জ্বলে গেল। আমার কলগেট লাগিয়েছি, কলগেট লাগালে বলে একটু ঠান্ডা হয়, লাগালাম কলগেট। আর এর মধ্যে আমার তরকারিটা ধনেপাতা দিয়ে দিলাম, কষ্ট করেই দিলাম,
মা হাতে করে করে দিলাম। তা এখন এটাকে বন্ধ করে দিই। বাস, এখন খাওয়ার সঙ্গে দেখবো কিরকম টেস্ট হয়েছে। বাস, এখন রাত্রের খাবার আমরা খেয়ে নিলাম। আমার খাওয়াটা দেখাতে পারলাম না। আমরা রাত্রে কি খেলাম জানো? মুড়ি, ফুলকপির তরকারি আর দুধ পুলি আর একটা করে কালাকান। আমার মাও সঙ্গে বেশি খেলো। আমার খাওয়াটা দুঃখের বিষয়ে দেখাতে পারিনি। আমি খেয়ে উঠে গেলাম, এখানেই বসে আমি খেয়েছি। এখন আমরা শোবো। টাটা, গুড নাইট। আর একটা কথা বলি, ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো। গুড নাইট।